আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন সকাল বাজে অলমোস্ট 12টা। হ্যাঁ, তো আজকে কয়েকদিনই ওয়েদার অনেক খারাপ, মেঘলা ওয়েদার, যার কারণে এত দেরিতে কবুতরটা ছেড়ে দেওয়া। অনেকেই সকাল সকাল ছেড়ে দেন, আসলে আমি মনে করি সকাল সকাল না ছাড়াটাই ভালো, যেহেতু এখন শীতকাল। একটু লেট করে ছাড়ছি, তারপরেও কুয়াশা। আমি এখন কবুতর ঘরের সামনে আছি, তো কবুতরগুলো ছেড়ে দিলাম। দেখছেন সবাই খাবারের জন্য আমার দিকে তাকায় রয়েছে। এখন খাবার দিব। এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন সরিষা আছে, সরিষা দিব সকাল সকাল। সরিষা খাওয়ার পর আবার গম দিব, তো সরিষাটা দিয়ে দিই। সরিষাটা আসলে আমি দিতেছি এই জন্যই যেহেতু এখন শীতকাল, সরিষাটা খেলে একটু তাদের শরীরের তাপমাত্রাটা একটু গরম থাকবে, ওই ক্ষেত্রে সরিষাটা দেওয়া। আর আমার কবুতরগুলো আমি আগে সরিষা খাওয়াই না, যার কারণে আসলে সরিষা এত অভ্যস্ত না। আস্তে আস্তে সরিষা খাওয়ানোর প্রতি অভ্যস্ত করার চেষ্টা করতেছি। তোরা সরিষা খাত, আমি কবুতরগুলোর অবস্থা বুঝি আপনাদেরকে। এটা হচ্ছে আমার কবুতরগুলোর আজকে 3 দিন আমি সরিষা দিতেছি। 3 দিন সরিষা দেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ একটু হলেও সরিষা খাওয়ার তাদের অভ্যস্ত হয়েছে, যার কারণে সবাই সরিষা খেতেছে। হ্যাঁ, কিন্তু এই কবুতরটা অনেক দুষ্ট কবুতর, এটা আসলে সরিষা খেতে চায় না। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সরিষা খেতে চায় না। এটা আমার ঘররা কবুতর থেকে আসছিল, চকলেট কালার বা ধান কালার যেটাকে বলে, ওই কালারটা। এটা মাদি কবুতর, এই সরিষা খায় না। ওর সাথে যে জোড়াটা আছে উপরে দেখতেছেন, ওই নটটাও সরিষা খায় না। হ্যাঁ, এই দুইটাই খায় না, এই দুইটাই এখন বসিয়ে রয়েছে। যখনই আমি মিক্স খাবারটা দিব ওরা ঠিক আছে, ওখানে মিক্স খাবারটা খাবে, বাট সরিষাটা খাবে না। আর আলহামদুলিল্লাহ সবগুলো মোটামুটি সরিষা খাওয়ার প্রতি অভ্যস্ত আছে। সবগুলো সরিষা খাওয়ার শেষ করার পরে মিক্স খাবারটা দিব, এর আগে না। আপনারাও চেষ্টা করবেন এই ওয়েদারে, খুব খারাপ ওয়েদার, এই ওয়েদারে আপনারা চেষ্টা করবেন কবুতরকে সরিষা দেওয়ার জন্য। আসলে সরিষা খেলে একটু হলেও কবুতর ডাকাডাকিটা বাড়বে। আপনি লক্ষ্য করবেন, যখন আপনি 2 থেকে 3 দিন যখন সরিষা খাওয়াবেন, তখন আপনি নিজেই লক্ষ্য করবেন যে আপনার কবুতরগুলো একটু ডাকাডাকিটা আগে থেকে বেরিয়ে গেছে, অ্যাক্টিভিটিটা বেরিয়ে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে এগুলো লক্ষ্য করতে পারবেন। আর আলহামদুলিল্লাহ যেটা আমি লক্ষ্য করতেছি, আর এটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওতে মেসেজ হলো, এই মেসেজ দিলাম এটাই যে আপনারা সরিষা খাওয়ান। সরিষা খাওয়ালে কবুতর ঠান্ডা লাগা থেকে অনেকটাই কমে যাবে, ঠান্ডা লাগাটা অনেকটাই কমে যাবে দেখবেন। আর ভাই, মেডিসিন থেকে আমি মনে করি প্রাকৃতিকভাবে কবুতরকে সুস্থ রাখাটাই বেটার, ভালো। খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে হোক, সেটা যত্নের মাধ্যমে, যেটাই হোক, মেডিসিন থেকে আমি মনে করি কবুতরকে প্রাকৃতিকভাবে ভালো রাখেন, সুস্থ রাখেন, এটাই বেটার। আমরা সুস্থ মানুষ কখনোই মেডিসিন খাই, আমরা কিন্তু সুস্থ মানুষ কখনোই মেডিসিন খাই না। তো ঠিক ততরূপভাবে আপনারাও কবুতর, সুস্থ কবুতরকে মেডিসিন থেকে প্রাকৃতিকভাবে ভালো রাখুন, সুস্থ রাখুন। পানিটা বিশুদ্ধ দেন, খাবারটা ভালো মানের দেন। হ্যাঁ, একটু যত্ন করেন, কবুতর ইনশাল্লাহ রোগ থেকে অনেকটাই মুক্ত থাকবে। আর এ পর্যন্তই বললাম। তো সবাই সরিষা খাওয়ান এই ওয়েদারে, আমার মনে হয় অনেকটাই ভালো হবে। বেশি না, অল্প। আমার সরিষাতে তেল তো, বেশি পরিমাণ খাওয়াবার কোনো দরকার নেই, হালকা অল্প পরিমাণ সকালবেলা দিবেন। ওরা ওগুলো খাবার পর অনেকে মিক্স করে দেয়, আমি কথাটা ক্লিয়ার করি, অনেকে মিক্স করে দেয়। মিক্স করে দিলে কি এটা কি হয় জানেন? মিক্স করে দিলে ওরা অনেক খেতে দেখা যায় ওই যে মিক্স অন্য খাবারগুলো খায়, কিন্তু সরিষাটা রেখে দেয়, এটা খায় না। আপনারা কী করবেন, সকালবেলা কবুতর ছাড়ার পরেই আপনার সরিষাটা দিয়ে দিন, কি হবে, ওরা খিদার তাড়নায় সরিষাটা খেয়ে নিবি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু